আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বর্তমান বাজারের পরিস্থিতি নিয়ে। আপনারা সকলেই জানেন যে জেড ক্যাটাগরির একটি প্রাদুর্ভাব এসে বাজারকে অনেকটা প্রভাবিত করেছে। আজকে বাজার 25 নেগেটিভ হয়েছে, যেখানে 65 কোম্পানি অ্যাডভান্স হয়েছে, 20 কোম্পানি ডিক্লাইন হয়েছে, 46 কোম্পানি আনচেঞ্জ রয়েছে। আজকের সূচক দাঁড়িয়েছে 5196 এবং মোট লেনদেন হয়েছে 312 কোটি টাকা। সো আজকের মেন আলোচনার জন্য আমি চলে যাব এমারেল্ড অয়েল, লাভুলা আইসক্রিম অ্যান্ড ফরচুন। সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ভিডিও বড় করার চাইতে আমি মনে করি যে খুব সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বলা যায়, যে এমারেল্ড ওয়েল্ড নিয়ে কথা বলতে চাই। এই এমারেল্ড ওয়েল্ড কে একটি সুপরিকল্পিতভাবে এই কোম্পানিটিকে তারা একটি মানে পথে বসানোর জন্য এই বিনিয়োগকারীদেরকে একটি ডেকে নিয়ে এসে তাদেরকে একটি চরমভাবে আঘাত করেছে। গত নভেম্বরের আপনারা একটা নোটিস করলেন যে অতি সত্বর তাদের কিছু প্ল্যান ঠিক করে তারা প্রোডাকশন আসবেন। তার কিছুদিন পরে আপনারা ডিক্লেয়ার দিলেন যে কোম্পানিটি সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে এবং যেটা চলে গেল জেড ক্যাটাগরিতে। এই যে বিনিয়োগকারীদেরকে আপনারা মাত্র 4 দিন আগেই আপনারা একটা বার্তা দিয়েছেন যে আপনার কোম্পানিকে জেড ক্যাটাগরি উৎপাদনে যাবেন, মূল উৎপাদনে যাবেন, পুরোপুরি উৎপাদনে যাবেন প্ল্যান ঠিক করার পরে হঠাৎ কি এমন ঘটনা ঘটে গেল, সেখান থেকে আপনারা একেবারে জেড ক্যাটাগরিতে নিয়ে চলে আসলেন, ক্যাটাগরি চেঞ্জ করে ফেললেন। সেখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে লাস্ট 52 এক্সের আর সর্বনিম্ন প্রাইস ছিল 18 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস ছিল 94.2, মানে 94 টাকা 20 পয়সা। আজকে বাজার 70 পয়সার নেগেটিভে আপনার 22 টাকায় ক্লোজ হয়েছে, ঠিক আছে? এবং বর্তমানে বাজার মূল্য যাচ্ছে মাত্র 22 টাকা। এখন প্রশ্ন, যে সমস্ত বিনিয়োগকারীগণ এই মাত্র 1 বছরের হিসাবে আমি দিচ্ছি, যারা অনেক আগে এরা ইনভেস্ট করে রেখেছেন, তাদের কেনার মূল্য আরও অনেক বেশি। তো এই অবস্থায় এসে হঠাৎ করে একটি কোম্পানিকে আপনার এই মেসেজটা কেন দিলেন? আবার কেন কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে গেলেন? আপনারা যে উৎপাদনে যেতে পারবেন কি পারবেন না, পুরো দমে আপনার কাজ করতে পারবেন কি পারবেন না, এটা কিন্তু আপনারা জানেন। আপনারা কি করেছেন? সুকৌশলে বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করেছেন এবং তাদেরকে ডেকে নিয়ে এসে পথে বসিয়ে দিয়েছেন, যার একটা ফলশ্রুতি দেখে আজকের এই প্রাইসে যদি 1 বছর হিসাব করা হয় 74% নেগেটিভ। যদি কারো 1 লক্ষ শেয়ার থাকে তাহলে তার ক্যাপিটালটা কোথায় গেছে, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি যারা এই বিএসইসির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনার প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি যে এমারেল্ড ওয়েলকে এভাবে এই যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছিল, এই মেসেজটা পেছনে কারা জড়িত সেটা আপনার তদারকি করবেন। কেন তারা এই মেসেজটা দেওয়ার পর কী পরিমাণ শেয়ার লেনদেন করেছে, কারা শেয়ার কিনেছে, ওই সময় কারা বিক্রি করে বের হয়ে গেছে, কারা ওই সময় কিনেছে, এটা আপনাকে মনিটরিং করতে হবে। যে এই নিউজটা দেওয়ার পর কারা বিক্রি করলো, প্রাইস আপ করে দিয়ে কারা এর সাথে কারসাজিতে জড়িত, এই কারসাজিগুলো আপনাকে ধরতে হবে। তবেই এই বাজার নিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রণ করা যাবে। যেখানে দেখুন এখন কিন্তু যেহেতু বাজার একেবারে লো প্রাইসে নিয়ে এসেছে এমআরএল ওয়েলের, এখন যারা নতুন বিনিয়োগকারী আছেন তাদের কিন্তু এখন ইনভেস্ট করার একটা উপযুক্ত সময়। যদিও জেড ক্যাটাগরি নিয়ে একটি বিরূপ মন্তব্য বাজারে ঘোরাফেরা করছে, মানে অর্থ উপদেষ্টা একটি বিব্রতকর কথা বলেছেন যেটা বিনিয়োগকারীদের চরমভাবে আঘাত করেছে, যে জেড ক্যাটাগরি কাগজের পরিণত হয়ে যাবে। সুতরাং আমি একটু দেখাই, এমআরএল ওয়েলের ডিরেক্টরশিপে আছেন 54% এবং ইনস্টিটিউট আছেন 9.6% এবং পাবলিক আছেন 36.34% এবং একটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে যেটা হলো 3.62%। ইনস্টিটিউট রিসেন্টলি তারা শেয়ার কিনেছেন 3.62%। তাদের মূল শেয়ার দাঁড়িয়েছে আপনার 0.84 crore, মানে 84 লক্ষ এখন ইনস্টিটিউটের কাছে শেয়ার রয়েছে। পাবলিকের কাছে আছে আপনার 3.32 কোটি। সো এমারেল্ড ওয়েলের যে সমস্ত বিনিয়োগকারী ভাই ও বোন আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। আর যারা নতুন বিনিয়োগকারী আছেন তারা যদি ইনভেস্ট করতে চান তবে গ্র্যাজুয়ালি আপনাকে এই যে 1:5 এর ক্যাটাগরিতে আপনি কিনবেন। দিস ইজ দ্য ফর নিউ ইনভেস্টার ইজ দ্য পারফেক্ট টাইম ফর দ্য ইনভেস্ট। বাট যেহেতু এটা জেড ক্যাটাগরিতে গেছে, অবশ্যই
আপনার সচেতনতার সাথে আমি বলবো যে আপনারা ইনভেস্ট করবেন, কারণ জেড ক্যাটাগরি নিয়ে বাজারে একটা নেগেটিভ মন্তব্য আছে। বাট আমি এই ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর সমালোচনা করতে চাই যে জেড ক্যাটাগরিকে কেন আপনারা একটা ক্যাটাগরিতে নিয়ে আসলেন, যে একটা কোম্পানিকে ইচ্ছাকৃতভাবে তারা 2 বছর ডিভিডেন্ড না দিয়ে তারা একটা এ ক্যাটাগরি কোম্পানিকে সরাসরি জেড ক্যাটাগরিতে নিয়ে আসতেছেন। এবং যে সমস্ত ভাইয়েরা জেড ক্যাটাগরি ব্যাপারে চরমভাবে বিদ্রুপ কথা বলতেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে বিনিয়োগকারীদের এখানে কোনো দোষ নেই, কারণ বিনিয়োগকারীদেরকে ডেকে নিয়ে এসে একটা এ ক্যাটাগরি শেয়ারকে সরাসরি তারা জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে। এই যে প্রলুব্ধ করে বিনিয়োগকারীদের বিপদে ফেলানো হচ্ছে, এই ব্যাপারে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এবং সেই সমস্ত কেন এই প্রলুব্ধ মেসেজ দিয়ে, একটি আনকনসার্ন মেসেজ দিয়ে তারা বাজারকে উত্তপ্ত করেছে, বিনিয়োগকারীকে খুব আশাব্যঞ্জক ছড়িয়ে দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। আমি আরেকটি দুর্ভাগ্যজনক, আজকে খুব শর্ট করে কথা বলতে হচ্ছে, লাভলা আইসক্রিমের আমি যে মেসেজটা আপনার দিয়ে দিই আর কি, যে এটা কিন্তু একটা এমন একটা কোম্পানি, সেখানে আমি মনে করি যে বিনিয়োগের খুব সচেতনের সাথে বিনিয়োগ করা উচিত ছিল। এবং ফরচুন শুজ একই, যে এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের অবশ্যই চিন্তা করতে হবে যে কী ধরনের থ্রেড এই কোম্পানিগুলোতে আছে এবং এই কোম্পানিগুলোর ক্যাপাসিটি লেভেল কী, এরা কী ধরনের প্রোডাক্ট নিয়ে বাজারে আসতেছে। যদিও একটু মুখরোচকভাবে লাভজনক দেখায়, তারপরেও আপনাদের বিনিয়োগ করার সময় খুব সতর্ক থাকতে হবে। যদি আমি লাভেল আইসক্রিমে যদি দেখাই যে বর্তমানে যে প্রাইস রয়েছে 82%, 82.30 বর্তমান প্রাইস, সেটা মানে সর্বোচ্চ প্রাইস ছিল লাস্ট 52 উইক্সে 29 ছিল সর্বনিম্ন, এবং 108 টাকা ছিল, বর্তমানে 82 টাকা ছিল এসেছে প্রাইস। এখানে এক বছরে প্রফিট দেখাচ্ছে যে 117% প্রাইস ইমপ্রুভ হয়েছে, এটা বেড়ে গেছে। সো এই জায়গাটা কিন্তু একটা ডেঞ্জারাস জোনে আছেন। অবশ্যই আপনারা যারা বিনিয়োগ করবেন খুব ভেবে চিন্তে বুঝে আপনারা বিনিয়োগ করবেন, কারণ যদিও এটা এই ক্যাটাগরি শেয়ার, তারপরেও এই জায়গাটায় একটা প্রাইসের অনেক হাই হয়ে গেছে। কোম্পানির রিয়েল পিকচার কি, তার সাথে প্রাইসের কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই দাম বৃদ্ধি করার পেছনে কারা জড়িত এবং কিভাবে দামগুলো বৃদ্ধি হচ্ছে সেই ব্যাপারে সতর্ক থাকবেন। এবং বিনিয়োগ করার সময় অবশ্যই আপনি একবারে পুরোপুরি সব কিছু ইনভেস্ট করে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, যে কোনো সময় যে কোনো কিছুতে টার্ন নিতে পারে। সুতরাং লাভেল আইসক্রিমতে যারা ইনভেস্ট করে আছেন, আমি তাদের প্রতি সুদৃষ্টি কামনা করছি যে অবশ্যই আপনারা আপনার সিদ্ধান্ত নেবেন। তবে যারা নতুন বিনিয়োগ করে আছেন, এই ধরনের বিনিয়োগ বান্ধব যেসব শেয়ার রয়েছে সেইগুলোতে আপনারা তদারকি করবেন, দৃষ্টি আকর্ষণ করবেন এবং ক্যালকুলেশন করবেন, তথ্য নেবেন, তারপর আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। কারণ এটা কিন্তু অনেকটা প্রাইস বেড়ে গেছে, হাইয়ের দিকে চলে গেছে। তারপরেও যারা এই সমস্ত কিনেছে, যেমন আজকেও লেনদেন হয়েছে প্রায় 2,62,000 প্রায় শেয়ার লেনদেন হয়েছে। যারা আজকে কিনেছেন, আমি তাদেরকে বলবো যদি তারা নতুন ইনভেস্টর হন, ইটস রিয়েলি বিগ চ্যালেঞ্জ ফর অল অফ ইউ। এবং যারা অ্যাভারেজ করার জন্য কিনেছেন তাদের তো আমি মন্তব্য করতেই চাই না, বাট যারা নতুন বিনিয়োগকারী আছেন তবে জেনে শুনে বুঝে আপনার বিনিয়োগ করবেন, যেন আপনার বিনিয়োগ এখানে আটকে না যায়। হ্যাঁ, এখানে আপনার মাথায় রাখতে হবে। প্রাইসের অনেক কিন্তু হাই হয়ে গেছে লাভেলো আইসক্রিমের ব্যাপারে। আমি আরেকটি বিষয় হচ্ছে ফরচুন শুজ নিয়ে একটু কথা বলবো, যে ফরচুন শুজ নিয়ে আমরা যারা বেশি লাফালাফি করেছি একসময়, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাজারে কিন্তু আমাদের যেহেতু এই বিনিয়োগ বাজারে কিন্তু আমরা যারা নতুন নয়, যারা পুরাতন, আমরা কিন্তু সব কিছু চিত্র জানি, যে কোথা থেকে প্রাইস কীভাবে বাড়ানো হয়, কেন বাড়ানো হয়, কোনো কারণ ছাড়াই কিন্তু দাম বেড়ে যায়, আবার সেটা কারণ ছাড়াই দাম পড়ে যায়। আমরা ওই টেলিফোনের মাধ্যমে বার্তা পেয়ে বা ব্রোকার হাউস থেকে বার্তা পেয়ে আমরা কিনে ফেলি, কিন্তু সেটার জন্য কিন্তু খেসারত সাধারণ বিনিয়োগকারীকে দিতে হয়। দেখুন ফরচুন শুজের লাস্ট 52 উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল 12 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস 75.7, মানে 75 টাকায় আপনার ইনক্রিজ করেছে লাস্ট 52 উইক্সের। বর্তমানে যে প্রাইস আছে সেটা মাত্র 15 টাকা 90 পয়সা, আজকে 70% নেগেটিভ হয়েছে। এবং এক বছরের চিত্র যদি দেখা যায় 79% নেগেটিভ হয়েছে। সুতরাং এই যে একটা ভয়াল চিত্র আমরা দেখতে পাই, যখন ফরচুন শুজ নিয়ে খুব অ্যাডভান্স হচ্ছিল, আমি কিন্তু তখন সাধারণভাবে অনেকের সাথে কথা বলেছি যে দিস ইজ ভেরি রিস্কি ফর দিস মোমেন্ট টু ইনভেস্ট অন দিস কোম্পানি, বিকজ এটা প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে অলরেডি। বাট এখন যে প্রাইসে আছে, নতুন যদি কোনো বিনিয়োগকারী থাকেন, আমি বলতে চাচ্ছি না যে আপনারা কিনবেন বা জেড ক্যাটাগরি সেহেতু আপনার এখানে আমি খুব আশাবাঞ্জক করে বলতে পারি না, কারণ বাজারকে কিন্তু এই জেড ক্যাটাগরিকে নিয়ে অনেক নাটক, অনেক গল্প, অনেক উপন্যাস হচ্ছে। এই সংস্থার এবং দায়িত্বপ্রাপ্ত অনেক শীর্ষ ব্যক্তি জেড ক্যাটাগরি নিয়ে একটা বিরূপ মন্তব্য করার কারণে আজকে বাজারে যেটা প্রভাব পড়েছে, আমি সেই জায়গায় আপনাদেরকে খুব অ্যালার্মিং করছি, সতর্ক করছি। তবে আমি আগামী দিনে বাজার
ভালোর দিকে যে ট্রেড করবে, ট্রেন্ড হবে, এটা আমরা বুঝতেই পারি। সুতরাং তারপরেও আপনারা জেনে শুনে বুঝে ইনভেস্ট করবেন। কিন্তু এই ধরনের কোম্পানিগুলোকে যখন আপনারা বেছে নেবেন বা আপনার পছন্দের তালিকায় নিয়ে আসবেন, আপনার কিন্তু মনিটরিং করতে হবে, ফোকাস করতে হবে যে আপনার কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, কখন যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে কোম্পানি সবগুলোই কিন্তু ভালো একটা ফিগার নিয়ে, ভালো একটা পরিচয়পত্র নিয়ে এনলিস্টেড হয়ে থাকে, কিন্তু কালের পরিক্রমায় তারা যখন একটা মাফিয়া চক্রের সাথে জড়িত হয়ে যায়, সেই সমস্ত কোম্পানির দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তি আছেন, যারা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে, সেই সমস্ত কোম্পানি ইনভেস্ট করার আগে আপনার 10 বার ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। আর যদি ইনভেস্ট করেন, আপনার ক্যাপাসিটি, আপনার সব কিছু আপনার হাতে রেখেই আপনি ইনভেস্ট করবেন। কারণ বর্তমানে যে বাজার প্রাইস এসে দাঁড়িয়েছে 15 টাকা 90 পয়সা, সেখানে আপনি অনেকটা টেস্ট কেস হিসাবে সামান্য কিছু কিনে 1:5 বা 1:10 ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করতে পারেন। আর আজকে আমি শেষ করার আগে আরেকটি বিষয়, যেহেতু বাজারের আজকে নেগেটিভ গেছে এবং জেড ক্যাটাগরি নিয়ে বাজারে একটা মিশ্র প্রতিক্রিয়া চলছে, আমি সেই আলোচনায় বলতে চাই যে যে কোনো মূল্যে এই ধরনের বক্তব্যকে আমাদের উড়িয়ে দিতে হবে এবং এসব সাথে আমাদের কোনো ভীতিকর অবস্থা তৈরি করা যাবে না। আমরা ভীত বা আসল মানে অনেকটা উত্তেজিত বা প্যানিকড হয়ে আমরা সেল দিয়ে আর্থিক ক্ষতির মুখে যাব না। আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকবো। অবশ্যই বাজারকে আমরা মনিটরিং করব, বাজারের গতিবিধি আমরা লক্ষ্য করব, বাজারের কোন দিকে যাচ্ছে সেটাও আমরা ফলো করব, কিন্তু আমরা ভীত বা সংশ্লিষ্ট হয়ে লস দিয়ে বের হয়ে আসবো না। এটা আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। কারণ সবগুলো কোম্পানিকে আর একদিনে কেউ আপনার ভ্যানিশ করতে পারবে না, সে যাই হোক না কেন, ঠিক আছে না? সো ভয়ের কোনো কারণ নেই। আমি নতুন দিনের নতুন শুভ সূচনা শুরু হবে এবং আগামী দিনে বা ঘুরে দাঁড়াবে এবং সকল বিনিয়োগকারী আলোকিত হবে এবং আলোর পথে যাত্রা করবেন এবং সকলের জন্য শুভকামনা প্রত্যাশা করি। জেড ক্যাটাগরিকে নিয়ে আমরা খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের বাজারে একটা চরিত্র আছে, যখন পজিটিভ কোনো দিকে মুভমেন্ট করে তার আগে এরকম নেগেটিভ বক্তব্য এসে বাজারকে প্রভাবিত করে। যেহেতু আমরা জানতে পারছি এবং জেনেছি যে বিদেশি বিনিয়োগকারীগণ এসে আমাদের এই মার্কেটে তারা ইনভেস্ট করবেন, তার আগে এই ধরনের প্যানিক বক্তব্য আমাদেরকে সত্যি আশাহত করে। তবে এটা ন্যাচারাল, এটা হতেই পারে। আমরা নিজেদের জায়গা থেকে সচেতন থাকবো এবং এই সমস্ত কোম্পানি যে এমআরএল, রোয়েল এবং ফরচুন, লভেলো, এই ধরনের কোম্পানিগুলোকে আমরা যারা বিনিয়োগ করে রেখেছি, আমরাও সচেতন থাকবো যে পরবর্তীতে সিদ্ধান্ত আমাদেরকে মেপে শুনে বুঝে যেতে হবে। তবে ফরচুন সুজ যেহেতু খুব লো প্রাইসে আছে, আপনারা এখানে ভেবে চিন্তে বুঝে আপনার সিদ্ধান্ত নিতে পারেন। এমআরএল রয়েল একদম লোয়েস্ট প্রাইসে আছে, সেখানে আপনার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। তবে লভেলো আইসক্রিম কিন্তু প্রাইস অনেক হাই হয়ে গেছে, সেখানেও আপনার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। আমি কাউকে কোনো কিছু কেনার ব্যাপারে প্রলুব্ধ করি না, আমি কাউকে কোনো কিছু বিক্রি করার ব্যাপারে প্রলুব্ধ করি না। আমার উদ্দেশ্য একটাই, সকল বিনিয়োগকারীগণ এখান থেকে যেন কোনো লস না দিয়ে ন্যূনতম কিছু লাভ হলেও যেন প্রফিট টেক করতে পারে, সেই ব্যাপারে আমার বক্তব্য। আর জেড ক্যাটাগরি নিয়ে আমি বক্তব্য দিই এই জন্য দিই যে একজন বিনিয়োগকারী জেড ক্যাটাগরি শেয়ার কিনে সে অপরাধ করে নাই, পাপ করে নাই। কারণ এই কোম্পানিটা একসময় এই ক্যাটাগরি ছিল, এই কোম্পানি একসময় এন ক্যাটাগরি ছিল। আমাদের পরিচালনা পর্ষদের ব্যর্থতার কারণে, আমাদের বিএসইসি চেয়ারম্যান মহোদয়, কমিশনার মহোদয়ের ব্যর্থতার কারণে এবং যথেষ্ট মনিটরিং অভাবের কারণে এই কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরি চলে যেতে বাধ্য করেছে, বা ভিতরে কোনো যোগসাজশের কারণে তারা বারবার লস দেখিয়ে ভুলভাবে অডিট রিপোর্ট পাঠিয়ে এই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং সেখান থেকে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে কোম্পানিগুলোকে একটি বাজে অবস্থায় নিয়েছে, বিনিয়োগকারীকে হতাশ করেছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সুতরাং আজকে